ওয়েলকাম টু আওয়ার একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো 2022 মামলা। 2022 মামলা নিয়ে অনেকে অনেক চিন্তিত রয়েছে যে ইন্টারভিউ নোটিফিকেশন কবে আসবে, আমাদের প্যানেল কবে প্রকাশিত হবে, তার সঙ্গে সঙ্গে যারা এনআইএস রয়েছে তাদের চক্রান্তের ফলে তোমরা কিন্তু অনেকে আছো যে ভেঙে পড়েছো। আমি বুঝতে পারি, অনেকে আমাকে মেসেজ করে ফোন করে, কিন্তু একটা কথা আমি তোমাদেরকে বলবো, এনআইএসদের চক্রান্ত সফল হবে না। এবং 2022 যে মামলা, সেই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে লিস্টেড হয়েছে। সেই লিস্টেডটা কখন হয়েছে দেখে নাও, 12 জানুয়ারি 12/1/2024 এবং এটা তোমরা 106 নম্বরে পেয়ে যাবে। এবং সেখানে কি বলা হয়েছে, সৌমেন পাল ভার্সেস শ্রাবন্তী নায়ক, ঠিক আছে। এবং এখানে তোমাদের 12 জানুয়ারি কেসটা লিস্টেড হয়েছে এবং হিমা কোহলি ম্যাম বসবেন কি না, সম্ভাবনা প্রবল যে তিনি বসবেন এবং হয়তো 12 জানুয়ারিতে একটা ভালো ফল আমরা পেতে পারি। ভালো ফল এলেও কিন্তু তোমাদের খুব সম্ভাবনা যে ইন্টারভিউ নোটিফিকেশন আসবে, কারণ ভোটের আগে নোটিফিকেশন না এলে তোমরা জানো যে সব কাজ বন্ধ থাকবে, তার ফলে ভোটের পরে মানে অনেক পিছিয়ে যাবে। এইটাই উদ্দেশ্য হচ্ছে এনআইএসদের। এনআইএসরা জানে যে আমরা জিততে পারবো না, তারপরও আমরা কি করব, আমরা তো পাইনি, তাহলে অন্যজনকেও আমরা পেতে দেবো না, এমনটাই একটা মনোভাব, খুবই বাজে মনোভাব। এই মনোভাবে সফল হবে না তোমরা। আর একটা কথা বলবো, এনআইএস আর ডিএলএড, রেগুলার ডিএলএড এবং এনআইএস তোমরা যারাই রয়েছো, তোমরা একে অপরের বিরোধিতা করবে না। কারণ হচ্ছে দেখো, সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বিচারক এবং তিনি যেটা বলবেন সেটাই মেনে নিতে হবে। এবং তিনার বিচারকে এখন বর্তমানে যেভাবে অমান্য করা হচ্ছে, যেভাবে ভেঙে চুরে নতুন করে কিছু বানানোর চেষ্টা করা হচ্ছে, সেটা কিন্তু হয় না। কারণ সুপ্রিম কোর্ট একবার যখন রায় দেয় সেটা কিন্তু চেঞ্জ করা যায় না। অনেক কম ক্ষেত্রে দেখা গিয়েছে রিয়ার কেস যেটা চেঞ্জ হয়েছে, কিন্তু তোমরা জানো যে বিএডের মতো আন্দোলন আমার মনে হয় না যে আজ পর্যন্ত খুব একটা হয়েছে। বিএডের যেভাবে শিক্ষার দিক থেকে বলছি, খুব একটা হয়েছে। এবং সেই ক্ষেত্রে বিএডদের কিন্তু সুযোগ হয়নি, তাই এনআইএসদেরও হবে না। আর 12 জানুয়ারিতে পর্ষদের তরফ থেকে একটা ভালো উকিল দ্বারা কেসটাকে মিটমাট করার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সেটা কতটা কার্যকরী হবে সেটা 12 জানুয়ারিতেই বোঝা যাবে। হাতে মাত্র আর 3 দিন রয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো। সর্বপ্রথম আপডেট আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে, তাই টেলিগ্রামে যারা যুক্ত হওনি টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তোমরা যে কমেন্টগুলো করেছিলে ক্যাটাগরি ওয়াইজ ভিডিওতে, আমি ভিডিও করেছিলাম যে কোন ক্যাটাগরিতে কতজন পাস করেছে, সেই ভিডিওতে তোমরা অনেকেই ভালো রেসপন্স দিয়েছো। 100টার বেশি লাইক এবং 50টার বেশি কমেন্ট রয়েছে। তাই তোমাদের সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো রাতে পেয়ে যাবে। যদি তুমি প্রশ্ন উত্তর জানতে চাও, যে তুমি তোমার প্রশ্ন যেগুলো করেছো সেই উত্তর যদি জানতে চাও, তাহলে অবশ্যই যুক্ত থাকো। আর তোমার মনের মধ্যে যত প্রশ্ন রয়েছে এই ভিডিওর কমেন্ট বক্সে করে দাও। তো কমেন্টগুলো কিন্তু রিপ্লাই অবশ্যই দেওয়া হবে, কমেন্টের রিপ্লাই অবশ্যই দেওয়া হবে। চিন্তার কোনো কারণ নেই। তোমরা কিন্তু অনেকে হতাশ হয়ে পড়েছো, এত হতাশ হলে কিন্তু হবে না, কারণ তোমাদেরকে কাউন্টার অ্যাটাক করতে হবে যদি সেরকম বুঝো, কিন্তু সেটা আগে থেকে তোমাকে পদক্ষেপ নিতে হবে, কিন্তু এখন নয়। এখন সব ঠিকঠাকই রয়েছে, পরিস্থিতি ঠিক রয়েছে। 12 জানুয়ারি বিষয়টা আসুক, 12 জানুয়ারি মামলাটা কি হচ্ছে দেখা যাক, তারপরে কিন্তু আবারও পদক্ষেপ নেওয়া হবে। কোনো কাজ অসম্ভব নয়, শুধু ভাবতে হবে কীভাবে করতে হয়, এটা জানতে হয়। আর কীভাবে করতে হয় সেটা মাথা থেকে তোমাদেরকে ভরে নিতে হবে, যে কোনো কাজ অসম্ভব নয়, যে কোনো কাজই সম্ভব। কীভাবে করব, এইটাই হচ্ছে মেন প্রশ্ন। আর সেটা যখন ভাবতে থাকবে উত্তর পেয়ে যাবে। বেশ, এই বিষয় নিয়ে আর আলোচনা করছি না। যারা ইন্টারভিউতে ভর্তি হতে চাও ব্যাচে, তারা অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো, কারণ ইন্টারভিউ ব্যাচ শুরু হয়ে গেছে। অনেকেই বুঝতে পারছো না আমাদের ব্যাচ সম্বন্ধে, তাই একবার বলে দিচ্ছি। ইন্টারভিউ ব্যাচ কিন্তু শুরু হয়েছে। যারা ভর্তি হতে চাও হতে পারো, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো 8945879829। তোমাদের যে 10 নাম্বার ইন্টারভিউতে রয়েছে, সেই 10 নাম্বারের মধ্যে 5 নাম্বার ডেমো থাকবে, 5 নাম্বার প্রশ্ন উত্তর থাকবে। এই 5-5-10 যদি ভালো করে প্রিপারেশন নাও, আমাদের ব্যাচ থেকে অবশ্যই মিনিমাম 3 থেকে 4, ম্যাক্সিমাম 8 থেকে 9 পর্যন্ত তোমরা পাবে, ঠিক আছে। মিনিমাম বললাম কেন, কারণ যে একদমই পড়বে না সে তো 3-4ই পাবে, আর যে ভালো করে পড়বে সে 8-9 পাবে। এবং এই ব্যাচে ভর্তি হচ্ছে 499 টাকা, ও একবার পে করলেই হবে। ওই নাম্বারে পে করতে পারো, একবার পে করলে হবে। তার সঙ্গে 14-17 ইন্টারভিউ প্রশ্ন উত্তর যে পিডিএফ, সেটা কিন্তু তোমরা ফ্রি পেয়ে যাবে। এটা জাস্ট আমার বলার এই জন্য ছিল। অনেকেই বুঝতে পারছে না, অনেকেই মেসেজ করছে বারে, তাই আমি পরিষ্কার করে দিলাম এই বিষয়টা। যদি তোমাদের 12 জানুয়ারি কেসের ভালো ফল আসে, যদি না মিটেও যদি ভালো ফল আসে, তাও কিন্তু সম্ভাবনায় রয়েছে। আর মিটে যাবে এটা আশা করা যাচ্ছে প্রবল, কারণ হচ্ছে সামনে ভোট রয়েছে। যদি না মিটে তাহলে কিন্তু অনেক পিছিয়ে যাবে, এটা পর্ষদে জানা রয়েছে, এটা সুপ্রিম কোর্টের যে বিচারক তিনিও জানেন। তাই এই বিষয়টাকে তিনি আর ঝুলিয়ে রাখবেন না আশা করি। এবং সেক্ষেত্রে তোমাদের প্যানেলটা প্রকাশিত হবে। আর যারা ইন্টারভিউ জন্য অপেক্ষা করে রয়েছে, তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসবে। আর একটা কথা পরিষ্কার সত্যি কথা বলছি, ইন্টারভিউতে কমন পাওয়া যায়। আর
ইন্টারভিউ যে বিষয়টা সেটা তোমাদের ম্যাক্সিমাম প্রিপারেশনের জন্য সময় লাগবে 1.5 মাস থেকে 2 মাস। এই 1.5 মাস থেকে 2 মাস হাতে কিন্তু তখন পাবে না এখন থেকে যদি তুমি প্রিপারেশন না নাও। আর ইন্টারভিউর মধ্যে এত বিষয় রয়েছে যে তুমি যদি ভালো করে এখন থেকে না পড়ো, ডেমোগুলো যদি এখন থেকে প্র্যাকটিস না করো, তুমি কিন্তু পারবে না। যখন তুমি যাবে রুমের মধ্যে, ইন্টারভিউ রুমের মধ্যে, তখন তুমি নার্ভাস ফিল করবে এবং যে সমস্ত প্রশ্নগুলো ম্যাক্সিমাম করা হয়, বারবারে করা হয়, সেই প্রশ্নগুলো উত্তর দিতে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তাই প্রস্তুতি এখন থেকে নিতে পারো। আর 12 জানুয়ারি কেসের মামলার আপডেট তোমাদের সর্বপ্রথম এই চ্যানেলে পেয়ে যাবে। যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করতে পারো, কোনো সমস্যা নেই। যত ইচ্ছে তত কমেন্ট করতে পারো, প্রত্যেকটা কমেন্টের উত্তর আজকে তো পাবে না, এই ভিডিওটা দুদিন পরে পেয়ে যাবে, কারণ দেখবো কতটা কমেন্ট আসছে আর লাইক আসছে, সেই অনুযায়ী কিন্তু তোমরা উত্তরগুলো পেয়ে যাবে।